কাঁচা টমেটোর আচারি ভাজি আজকে করে দেখাবো। কাঁচা টমেটোর এই আচারি ভাজি একবার খেলে মুখে লেগে থাকবে। কাঁচা টমেটো সবসময় পাওয়া যায় না, শুধু শীতের মধ্যে আসলে পাওয়া যায়। তো আমি আজকে সেই রেসিপিটা দেখাবো। তেল গরম করে তাতে শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ দিয়ে লবণ, মরিচের একটু গুঁড়ো এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ধুয়ে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। আমি টমেটোটা আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলার সাথে টমেটোটা মেখে নিব এবং একটু একটু করে নাড়বো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু পর পর নাড়তে হবে। অবশ্যই কাঁচা টমেটো ভাজিতে যেহেতু এটা আচারি ভাজি, এজন্য এখানে একটু তেলটা বেশি লাগবে। চেষ্টা করবেন একটু তেলটা বেশি দিয়ে এটাকে সুন্দর করে তেলের মধ্যে সিদ্ধ করে নেওয়া। পর্যায়ে টুকরো করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার এটাকে নাড়তে হবে। তো বারবার ঢাকনা দিয়ে দিলে হবে কি, এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে। তো কাঁচা টমেটোটাকে একটু বারবার নাড়তে হবে, নাড়লে এটাকে সুন্দর করে দেখবেন আস্তে আস্তে একদম নরম হয়ে আসবে এবং একদম ভর্তা মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটু নাড়ানোর পর কেমন নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আসলে এটা ফ্লেভার অনেক ভালো আসে। তো ধনিয়া পাতা দিয়েও আমি আবার নাড়ছি। ফ্লেভারটা আসলে ভালো করে ধনিয়া পাতার সাথে মিশে যাবে এবং আমার এখনও এটাকে একটু ভাজা ভাজা করা বাকি আছে। এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। যত ভাজতে থাকবেন তত দেখবেন এর থেকে তেল ছাড়তেছে। তো এক পর্যায়ে যখন একদম তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার ভাজা একদম রেডি হয়ে আসতেছে। তো আমার এই পর্যায়ে মোটামুটি একদম ভাজাটা শেষ। তো আমি আর একটু ভেজে নিব। তো ভাজা এরকম বারবার উল্টে পাল্টে ভেজে নিলে সুন্দর করে পুরো ভাজিটা একদম ভাজা ভাজা আচারের মতো হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেলও বের হয় এই সময়। তো আমার ভাজিটা রেডি। আজকের মতো ভালো লাগলে একটু লাইক দেবেন। আল্লাহ হাফেজ।